नाम प्रमाद आलस्य निद्राभि तत्निबध्नान्ति भारत। तमो तु अघ्रानजं विद्धि मोहनं सर्वदेहिनां प्रमाद आलस्य निद्राभि तत्र निबध्नन्ति भारत। तम तु अज्ञानजं विद्धि मोहनं सर्वदेहिनां प्रमाद आलस्य निद्राभि तत्निबध्नान्ति भारत। तमो तु अघ्रानजं विद्धि मोहनं सर्वदेहिनां प्रमाद आलस्य निद्राभि तत् निबध्नन्ति भारत। तम तु अज्ञानजं विद्धि मोहनं सर्वदेहिनां प्रमादालस्य निद्राभि तत्निबध्नान्ति भारत। পরিমল মাতা অসংখ্য ধন্যবাদ। এরপর সুবর্ণ মাতা কৃপাপূর্বক আপনি শব্দের অর্থটা পাঠ করুন। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। শব্দার্থ: তম গুণ তু কিন্তু অজ্ঞানজম অজ্ঞানজাত বিদ্ধি জানবে মোহনাম মোহনকার সর্বদেহিনাম সমস্ত জীবের প্রমাদ উন্মত্ততা আলস্য অলসতা নিদ্রাভি নিদ্রার দ্বারা তথা নিবধ্নান্তি আবদ্ধ করে ভারত ভারত। হরে কৃষ্ণ। অসংখ্য ধন্যবাদ। এরপর তৃপ্তি মাতাজি আপনি কৃপাপূর্বক শব্দের অর্থটা পাঠ করুন। প্রভু, শব্দের অর্থ রয়েছে গীতার গান পাঠ করবো। ও সরি, হ্যাঁ, গীতার গানটা পাঠ করুন। ধন্যবাদ। গীতার গান। তমসে অজ্ঞান রূপ নিগূঢ় বন্ধন প্রমাদ আলস্য নিদ্রা তাহার মোহন। প্রণাম প্রভু। প্রভু, অনুবাদ পাঠ করবো। মাতা আরেকজনকে শুনতে ধন্যবাদ আপনাকে অসংখ্য। প্রণাম প্রভু, প্রণাম। সুবর্ণ মাতা কি পাঠ করছিলেন? হ্যাঁ প্রভু, আমি শব্দার্থ পাঠ করেছি। আচ্ছা, অভিনয় কুমার ফুল কৃপাপূর্বক আপনি অনুবাদ পাঠ করুন। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ, প্রণাম, আপনার মঙ্গল হোক। জয় শ্রী প্রভুপাদ কি জয়। অনুবাদ: হে ভারত, অজ্ঞানজাত তমগুণকে সমস্ত জীবের মোহনকারী বলে জানবে। সেই তমগুণ প্রমাদ, আলস্য ও নিদ্রা দ্বারা জীবকে আবদ্ধ করে। হরি বল, প্রণাম প্রভু। হরি বল, অসংখ্য ধন্যবাদ। এরপর তাৎপর্য পাঠ করুন তৃপ্তি মাতা। প্রভু, আমি পাঠ। হরে কৃষ্ণ প্রভু, প্রকৃত প্রণাম। আমি কি পাঠ করবো তাৎপর্য? তাৎপর্য পাঠ করুন। হরে কৃষ্ণ প্রভুপাদ থেকে প্রাঞ্জল তাৎপর্য। এই শ্লোকের সংস্কৃত শব্দটিকে খুবই তাৎপর্যপূর্ণ। এর অর্থ এই যে তমগুণ দেহধারী আত্মার একটি অদ্ভুত একটি গুণ। তমগুণ সত্যগুণের সম্পূর্ণ বিপরীত। সত্যগুণের জ্ঞান অনুশীলনের ফলে কোনটি কি সেই সম্বন্ধে জানতে পারা যায়, কিন্তু তমগুণ ঠিক তার বিপরীত। তমগুণের দ্বারা আচ্ছন্ন সকলেই উন্মাদ এবং উন্মাদ ব্যক্তি বুঝতে পারে না যে কোনটি কি। উন্নতি সাধন করার পরিবর্তে সে অধঃপতিত হয়। বৈদিক শাস্ত্রে তমগুণের বর্ণনা করে বলা হয়েছে, বস্তু যথাত্ম জ্ঞান বরকং বিপর্যয় জ্ঞান জনকং তমঃ। তমগুণের দ্বারা আচ্ছন্ন হয়ে পড়লে বস্তু যথার্থতা নির্ধারণ করতে পারা যায়। যেমন সকলেই জানে যে প্রণাম করুন। এরপর ডিজে যিনি নামটা আপনি কিভাবে পূর্বে পথে পাঠ করুন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম প্রভু। তাৎপর্য: যেমন সকলেই জানেন যে তার পিতামহ মারা গেছেন এবং তাই সেও একদিন মারা যাবে, কারণ মানুষ মরণশীল। তার গর্ভজাত সন্তানাদিরা একদিন মারা যাবে, সুতরাং সকলের মৃত্যু অবধারিত। কিন্তু তবুও মানুষ তার সনাতন আত্মাকে উপলব্ধি করতে উন্নত মতো দিন রাত
কঠোর পরিশ্রমে করে ধন সম্পদ সঞ্চয় করতে চলছেন। এটাই হচ্ছেন উন্মত্তা। আচ্ছা, তাদের এই উন্মত্তার ফলে তারা পারমার্থিক উন্নতি সাধনের প্রতি অত্যন্ত নিষ্ক্রিয়। এই ধরনের মানুষ অত্যন্ত অলস। পারমার্থিক জ্ঞান লাভের জন্য যখন তাদের সাধুসঙ্গ করতে আহ্বান করা হয়, তখন তাদের খুব একটা উৎসাহ হয় না। তারা এমনকি রজগুণের দ্বারা পরিচালিত মানুষদের মতো ততটা সক্রিয় নয়। এইভাবে তমগুণের দ্বারা আচ্ছন্ন মানুষদের আর একটি লক্ষণ হচ্ছেন যে তারা যতটা প্রয়োজন তার বেশি বেশি ঘুমান। 6 ঘন্টা ঘুমের যথেষ্ট, কিন্তু তমগুণে আচ্ছন্ন যে মানুষ সে কম করেও 10 থেকে 12 ঘন্টা ঘুমায়। এই ধরনের মানুষ সর্বদাই বিষয়গ্রস্ত হয়ে থাকেন এবং তারা মাদক দ্রব্য এবং নিদ্রার প্রতি অত্যন্ত আসক্ত। এইগুলো হচ্ছেন তমগুণের দ্বারা আবদ্ধ মানুষের লক্ষণ। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম প্রভু। হরিবল প্রভু, অসংখ্য ধন্যবাদ। তো সকলকে আবার প্রণাম, সবাইকে আশীর্বাদ করবেন এই আদমকে। তো আজকের যে শ্লোক 14 অধ্যায় 8 নম্বর, গুণোত্তর বিভাগ যোগ এই অধ্যায়টির নাম গুণোত্তয়। 3টা গুণ, সত্য, রজ, তম, 3টা গুণের কথা এই অধ্যায়ে বর্ণনা করা হয়েছে। তা আজকে যে শ্লোক এর অনুবাদ, এই 12 অজ্ঞানজাত তমগুণকে সমস্ত জীবের মোহনকারী বলে জানবে, সে তমগুণ প্রমাদ আলস্য নিদ্রার দ্বারা জীবকে আবদ্ধ করে। শ্লোকের সংস্কৃত দু শব্দটি প্রয়োগ খুবই তাৎপর্য। অর্থ হচ্ছে যে তমগুণ দেখা যায় আত্মার অদ্ভুত একটি গুণ। তো তমগুণ খারা, তমগুণ হচ্ছে প্রভাব লাইক ডগ, মানে কুকুরের মতন। যেরকম সে প্রভুর আজ্ঞায় সে সবসময় কি কমান্ড মানতে বাধ্য। চাকর পরিচর্যা, যেখানে তার আমরা অষ্টাদশ অধ্যায়ে পাই, লাস্টে 44-এ বর্ণনা আছে যে পরিচর্যা হচ্ছে শুদ্ধের কর্ম। তো তমগুণ আচ্ছন্ন ব্যক্তির হচ্ছে শুদ্ধেরও হচ্ছে ও অদম। আর এই তমগুণের কোয়ালিটিটা কি? তো গুণ সম্বন্ধে যেহেতু আলোচনা হয়েছে, আমরা পূর্বে পেয়েছি সপ্তগুণ, রজগুণ। এই পূর্বে শ্লোকে বর্ণনা আছে সপ্তগুণের ব্যক্তিগণ হচ্ছে কি নিষ্পাপ, নির্মল, কোয়াইট, সবসময় শান্ত স্বভাবের, তাদের পাপ কম থাকে, মানে পাপ নাই বললে চলে, পাপ শূন্য অনুবাদে বর্ণনা আছে। এরপর রজগুণের ব্যক্তিগণ হচ্ছে আসক্তি, অ্যাটাচমেন্ট থাকে, তারা সবসময় এনজয়িং লাইফ পছন্দ করে, স্ত্রী পুরুষের প্রতি পরস্পর যে আকর্ষণ, সেটা হচ্ছে রজগুণ ব্যক্তি। তো প্রভুপাদ একটা মানে লেকচারে বলেছেন হোয়াট ইজ দ্য সপ্তগুণ। সপ্তগুণ মিনস হচ্ছে কি ব্রাহ্মণিক্যাল কোয়ালিফিকেশন, যাদের ব্রাহ্মণের গুণ আছে তিনি হচ্ছে সপ্তগুণে অধিষ্ঠিত। আর রজগুণ মানে হচ্ছে কি, রজগুণ ব্যক্তি হচ্ছে কি সে কর্তৃয়দের যে গুণ, সেইটা হচ্ছে কি রজগুণ। মানে কি আমরা দেখতে পাই আপনার দ্বিতীয় অষ্টাদশ অধ্যায়ে সেই 43-এ যে শ্লোক, সৌর্যম ত্যাজদিতি দাক্তম যুদ্ধে চপালয়ম, হ্যাঁ, দান মিশ্র ভাবছে কর্তম কর্ম স্বভাবজম। রজগুণের ব্যক্তিগণ হবে কি সূর্য, তেজ, দিতি, দক্ষতা, যুদ্ধে অপালয়ন, পরাক্রমশালী, দান এবং শাসন করার ক্ষমতা থাকবে। আর সত্যগুণের ব্যক্তিগণ হচ্ছে কি সম, দম, তপসূচ, কান্তে আজমা হচ্ছে জ্ঞান বিজ্ঞান নাস্তিকম ব্রহ্মকর্ম স্বভাবজন। মানে ব্রাহ্মণের যে 9টি কোয়ালিটি, সেটা তো সপ্তগুণের ব্যক্তিদের মধ্যে দেখতে পাওয়া যায়। সম হচ্ছে অন্তরিন্দ্রিয় সংযম, দম হচ্ছে কি বহিরিন্দ্রিয় সংযম। অন্তরিন্দ্রিয় সংযম কি মাইন্ডকে যে কন্ট্রোল করা, মনটাকে নিয়ন্ত্রণ করা, হ্যাঁ, যে ব্যক্তি মনকে নিয়ন্ত্রণ করতে পারে, এটা সম। দম বহিরিন্দ্রিয় সংযম, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এগুলো যে বাইরে যে ইন্দ্রিয় আছে, এগুলো চক্ষু দিয়ে খারাপ জিনিস সে দেখা থেকে দূরে থাকবে, কর্ণ দিয়ে সে সবসময় মানে কি ভালো বিষয় এগুলো সে কি করবে, শ্রবণ করবে, খারাপ থেকে দূরে থাকবে। এইভাবে সেই ইন্দ্রিয়গুলো কন্ট্রোল করে। সে ত্বক দিয়ে সবসময় ভালো কাজই করবে, আর সে মুখ দিয়ে সবসময় ভালো আহারই গ্রহণ করবে, সাত্ত্বিক ফুড। সমতম তপস্যা, সে তপস্যা করবে, স্বেচ্ছায় কষ্ট স্বীকার করা মানে হচ্ছে তপস্যা। সবসময় সে অস্টারিটি করতে চাইবে। এটা হচ্ছে কি যারা সত্যগুণ আছে তাদের সমদম তপস্যা, সূচম, সুচিতা থাকবে, সমদম তপস্যা, কান্তি আজম, কান্তি মানে কি সহিষ্ণুতা,
সবসময় কি ধৈর্যশীল হবে, সহনশীল থাকবে। আজম সরলতা, বাইরে ভিতরে সবসময় একই লেভেলে। তো বাইরে আমি এক ধরনের ভাব দেখাচ্ছি, কিন্তু ভিতরে আমার সে বাসনা রয়েছে, জড়জগতে ভোগ করার বাসনা। বাইরে আমি মুখে সরে আছি তিলক কণ্ঠি মালা দিয়ে, কিন্তু ওইটা ওই ভাব, ওই সত্যগুণের ব্যক্তি সবসময় ইকুয়াল, মানে তার ইনআউট এবং আউটওয়ার্ড সবসময় একই ফেস থাকবে। শৌচম সুচিতা, সুচিতা তো বললাম। আচ্ছা সরি, আজম সরলতা যেটা বললাম, সমদম তপস্য কান্তি আজম, আর হচ্ছে জ্ঞান ও বিজ্ঞান, জ্ঞান শাস্ত্রে জ্ঞান থাকবে, সবসময় শাস্ত্র দিয়ে সে উদ্ধৃতি দিবে। এটা হচ্ছে ব্রাহ্মণিক্যাল কোয়ালিফিকেশন যেটাকে বলা, বিজ্ঞান তত্ত্ব উপলব্ধি, যে প্র্যাকটিক্যাল সে রিয়েলাইজেশন করবে, প্র্যাকটিক্যাল উপলব্ধি হবে, তার কথার মাধ্যমে মানে তার আচরণে বোঝা যাবে সে আসলে প্রকৃতপক্ষে ব্রাহ্মণ কিনা। তো ব্রাহ্মণের যে গুণাগুণগুলো যার মধ্যে রয়েছে সে সপ্তগুণে আছে, তার কোয়ালিটি হচ্ছে কি সপ্তগুণ। আর রজগুণ ব্যক্তিকে পরাক্রমশালী, সবসময় কি যুদ্ধে অপলায়ন করতে, যে ধর্ম সবসময় কি ত্যাগ থাকবে, আর তার সবসময় কি শাসন করার ক্ষমতা থাকবে, এনজয়িং লাইফ, সে বুক করার বাসনা থাকবে। প্রভুপাদ তাৎপর্য যদি উল্লেখ করেছেন সত্যম চোদ্দোদের, আমরা এর পূর্বে যে শ্লোকটা গতকালকে হয়েছে সপ্তমে দেখেছেন যে স্ত্রী পুরুষের প্রতি আকর্ষণ হচ্ছে রজগুণ, সবসময় এনজয়িং লাইফ, কিভাবে বেশি বেশি করে এনজয় করে। আর তমগুণ নিকৃষ্ট স্তরে, অদম স্তরে, একদম ডার্ক থিংস সবসময় সে কি করবে, আহার করবে। তার মধ্যে নিদ্রা, আলস্য, প্রমাদ, সবচেয়ে যেসব যে তিনটা মোস্ট ইম্পর্টেন্ট তমগুণ ব্যক্তি তার মধ্যে পরিলক্ষিত হবে, সেটা হচ্ছে কি সবসময় নিদ্রা যেতে চাইবে, আলস্য, নিদ্রা, আলস্য, অলস টাইপের হবে। আর হচ্ছে প্রমাদ, প্রমাদ মানে হচ্ছে ম্যাডনেস, পাগল। তো পিশাচির কোলে মতিচ্ছন্ন, পিশাচি পাইলে মতিচ্ছন্ন হয়, ছিল প্রভুপাদের একটা। তো এটা বলেছে মানে পিশাচি পাইলে মতিচ্ছন্ন হইলে মানে কি, মানে কাউকে যদি ভূতে পায়, anyone যদি co-hosted by ghost, he will be mad, মানে কেউ যদি ভূতে পায়, কাউকে যদি ভূতে ধরে, সে কি পাগল হয়ে যাবে। আমরা বলি গ্রাম বাংলায় আমরা দেখতে বলছি বাতাসে পেয়েছে, বা একে মানে অপদেবতা আশ্রয় পেয়েছে, তখন সে কি করে আবুল তাবুল বলতে থাকে, তার স্বরূপ সে বিস্তৃত হয়ে যায়। তো জড়জগতের প্রতিটা মানুষ যারা কৃষ্ণ ভাবনা নেয়, তারা সবাই বিস্তৃত হয়ে যায়, সবাই ম্যাডনেস, পাগল, উন্মত্ততা তাদের মধ্যে পরিলক্ষিত হয়। তারা সবসময় কি করে, দিন রাত কঠোর পরিশ্রম করে, কঠোর পরিশ্রম করে কি করার জন্য, সায়েন্স ক্রিটিফিকেশন করার জন্য তারা ছুটতেছে সকাল থেকে রাত অবধি পর্যন্ত। সকালে ঘুম ভাঙে কি দিয়ে, টি দিয়ে, তাদের ঘুম ভাঙে। তমগুণে যারা ব্যক্তি ঘুম তো উঠতে পারে না, একটু টি খেলে চাঞ্চল্যে ফিরে আসবে। উঠে তারা কি করে, দাঁত ব্রাশ করে, হয়তো অনেক সময় টির সাথে কিছু বিস্কিটও খেয়ে নেয়, এরপর স্নান করবে 8টা 9টা বাজে, 10টা বাজে। এরপর আস্তে ধীরে সে কি করবে, এখন চাকরির টাইম যদি 9টা 10টা থাকে, দৌড়াবে, খাওয়া দাওয়া একটু করে, আবার সেই মানে অফিস শেষে আবার দৌড়াবে গাড়ি ধরার জন্য। এভাবে এসে তারা সে আবার সে স্ত্রী পুরুষ নিয়ে এনজয়িং করবে, খাওয়া দাওয়া করে ঘুমাবে, এবং কি করবে, নতুন সুখ উপভোগ করবে। সবসময় কি করবে, মানে খুব হতাশাচ্ছন্ন থাকবে তমগুণের ব্যক্তি, ডিস্ট্রাকশন, মাইন্ড বিচলিত থাকবে, স্থির জ্ঞান থাকবে না, উন্মত্ত পাগলের মতন। এটাই হচ্ছে প্রকৃত পাগল, কারণ তারা কৃষ্ণকে ভুলে গিয়েছে। কৃষ্ণ যে স্মৃতি, যে আমাদের যে স্বরূপ উপলব্ধি, আমি খেয়ে মৃত্যুর কোথায় যাবো, কেন জড়জগতে আমি দুঃখ কষ্ট পাচ্ছি, কেন জড়জগতে পতিত হয়েছে, এই যে সায়েন্স, যে রিয়ালাইজেশন ইন্দ্রিয়ে যে উপলব্ধি, সেটা সে উপলব্ধি করতে পারবে না তমগুণের ব্যক্তিগণ। সবসময় কি নিদ্রা, ঘুম যেতে চাইবে 5টা 10 ঘন্টা 12 ঘন্টা। এখানে প্রভুপাদ উল্লেখ করেছেন যে ঘুমায় তমগুণ আচ্ছন্ন ব্যক্তি 10 থেকে 12 ঘন্টা ঘুমায়। অফিস শেষে মানে যখন যেদিন অফ ডে থাকবে সেদিন ঘুমাবে 2টার দিকে 3টার দিকে, সায়েন্স গ্রেটিফিকেশন করে, আর উঠবে 12টার দিকে 11টার দিকে, উঠে সে খাওয়া দাওয়া করবে। এগুলো হচ্ছে তমগুণের ব্যক্তির লক্ষণ। তো আমাদের এই যে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন, প্রভুপাদের সোসাইটি আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংগঠন যে সংঘ, সেটা হচ্ছে ত্রিগুণের অতীত একটা সংঘ, যেখানে হচ্ছে কি শুদ্ধ স্তরে, বিশুদ্ধ স্তরে, যেটা কৃষ্ণ অর্জুনকে বলেছেন কোথায়, 2য় অধ্যায়ে 45 নম্বর শ্লোকে বলছে, তৈগুণ্য বিষয়বেদন নিস্তুগুণ্য ভবের জন্য নিদন্দ নির্দেশত্ব নির্যোগ ক্ষেম আত্মবান। বলছে হে অর্জুন,
বেদে প্রধানত তিনটা বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। কি কি? সত্য, রজ, তম। এই অর্জুন, তুমি এই ত্রিগুণ স্তরে ঊর্ধ্বে গিয়ে এই কি করো? কৃষ্ণ ভক্ত অনুশীলন করে আত্মতত্ত্ব জ্ঞান লাভ করার চেষ্টা করো। কি না করে? কোনো কিছু শোক না করে। সবসময় কি করতে হবে বলছে? আত্মতত্ত্ব জ্ঞান উপলব্ধিতে উপস্থিত থাকতে বলছে। আর সেটাই প্রভুপাদের মিশন, সেটা প্রভুপাদের মানে কি একমাত্র উদ্দেশ্য, এই জড়জগতের মানুষকে ত্রিগুণের অতীতে গিয়ে কৃষ্ণ ভক্তি প্রদান করে ভগবানের হাতে ফিরে নিয়ে যাওয়া। নির্গুণ স্তরে, শুদ্ধ স্তরে, যেখানে সবসময় প্রাস, প্রশান্তি, নির্মল, সবসময় আনন্দময়, চিন্ময়, বলছে প্রদীপদে পদম পুণ্য অমৃত আস্বাদনম সেখানে হবে শেষ স্তর। তো সেটা আমরা যদি একটু ব্যাখ্যা করে একটু উদাহরণ দিয়ে দিই চেষ্টা করি। মনে করেন একটা গ্রাউন্ড ফ্লোরে কি আছে? গ্রাউন্ড ফ্লোরে চলতেছে কি? গাঁজা, জুয়া, সেখানে চলছে মাছ, মাংস, এগুলো আহার, অখাদ্য কুখাদ্য তমগুণী ব্যক্তিগণ সে আহার করবে এবং সে একদম নিকৃষ্ট স্তরে পতিত হবে। এক সময় গিয়ে পশুজনী প্রাপ্ত হবে। ভগবান গীতাতে বলছেন 14-18 নম্বর শ্লোকে আমরা পাবো, হচ্ছে উদ্যম গচ্ছন্তি সত্যস্থা মধ্যোদ্দেশ্য রাজস জঘন্য গুণ বৃত্তিস্থা অধো গচ্ছন্তি তামসা। সত্যগুণী ব্যক্তিকে উদ্যোগ হতে হবে, আর রজগুণী ব্যক্তিকে মধ্য, মানে কি এই নরলোকে অবস্থান করবে, এই জড়জগতের মধ্যে অবস্থান করবে। আর কি? তামসিক ব্যক্তিগণ অধপতিত হয়ে নরকের দিকে গমন করবে, পশুজনকে নিক্ষিপ্ত হবে। আর যারা কৃষ্ণ ভক্ত তারা কি ব্যাক টু গড হেড, ভগবানের কাছে ফিরে যাবে। ভগবান বারবার বলেছেন মনমনা ভব মদভক্ত মজ্জাজিমাম নমস্কুরু মামেশ সত্যম পুরি জানি প্রিয়সীমে। ভগবান কি করেছেন? গ্যারান্টি দিয়েছেন, তুমি আমার কাছে ফিরে আসবে। কিসের মাধ্যমে? কৃষ্ণ ভক্তি অনুশীলন করার মাধ্যমে। ত্রিগুণের উদ্যোগে শুদ্ধ শাস্ত্রে, সত্যে আমরা যখন এই কৃষ্ণ ভক্তি অনুশীলন করবো, তখন আমরা অন্তিমে ভগবানের কাছে ফিরে যাবো। তখন প্রতি ভালোভাবে বলে তুমি আমার কাছে ফিরে আসো, আমার কাছে ফিরে আসবে। অনেকে আমরা বলি না যে আমি গ্যারান্টি দিয়েছি, আমি প্রতিজ্ঞা করেছি, আমি আসবোই এখানে। আর ভগবান আমাদের জন্য প্রমিস করেছেন, তোমাদের থেকে আমি কি করবো? এই জগৎ থেকে নিয়ে আসবো আমার দামে, সদামে, সবাড়িতে, সব গিয়ে, যেখানে সবসময় গিয়ে নিত্য আনন্দ, সচ্চিদ আনন্দ বিগ্রহ, সে দর্শন আমরা প্রতি মুহূর্তে পাবো। আর এখনো আমরা সেটা রিয়েলাইজেশন করতে পারি, যখন আমরা কৃষ্ণ ভক্তি অনুশীলন করি, তখন আমাদের মধ্যে কি আনন্দ লাগে, ভক্তের সঙ্গে কি আনন্দ লাগে। তো আমি কিছু বিষয় ধরবো, আমরা কিভাবে এই গুণগুলো সবসময় যে বেরি করে, এগুলো শেয়ার বাজারের মতন, কখনো উদান আর কখনো পতন হচ্ছে। এভরি লিভিং এন্টিটি কি হচ্ছে? পতন হচ্ছে। আর আমরা যারা ডিভোটি আছে, আমাদের অনেক সময় কি হয়? মাইন্ড ডিস্ট্রাকশন হয়ে যায়, মাইন্ড হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে, আমরা তমগুণ অনেক সময় চলে যা আসি। রজগুণ হচ্ছে কি? রজগুণে সবসময় আমরা এনজয়িং লাইফ, অনেক সময় আমাদের মধ্যে চলে আসি এনজয়িং লাইফ করা। আর সত্যগুণ সে কি? শান্ত স্বভাব, নির্মল, প্রাস, এটা আবার বেরি করে অনেক সময় রজতমতে ডাউন হতে থাকে। কিসের মাধ্যমে? আমার গুণের চর্চার মাধ্যমে। প্র্যাকটিস কি করতেছি? এভরিডে, এভরি মোমেন্ট আমি কি চর্চা করতেছি, কার সঙ্গ করছি। তো আমি এই বিষয়ে আমরা যাতে গুণগুলো যাতে আমাদের আমরা যাতে সবসময় নির্গুণ স্তরে থাকি, তার আমি কিছু বিষয়, কিছু টপিক, কিছু ইফেক্ট আমি এখানে বলবো, যেগুলো আমরা যদি চর্চা করি সবসময়, তাহলে কি হবে? আমরা সবসময় সত্যগুণের উদ্যোগে নির্গুণ স্তরে যেতে পারবো। তার আগে আমি ওই উদাহরণটা দিয়ে নিই, যে তমগুণের ব্যক্তি হচ্ছে যেখানে গাঁজা চলতেছে, মদ, গাঁজা এবং মাছ, মাংস চলতেছে, ওইটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে চলতেছে। আর ফার্স্ট ফ্লোরে হচ্ছে দেখা যাচ্ছে অবৈধ স্ত্রীর সঙ্গে এনজয়িং লাইফ, খাওয়া দাওয়া, মদ চলতেছে খুব সুন্দর 5 স্টার হোটেলের মতন, সে ফার্স্ট ফ্লোর। আর সেকেন্ড ফ্লোর হচ্ছে কি? সত্যগুণ, ওখানে কি চলছে? ভগবত ভক্তি অনুশীলন চলতেছে, হরিকথা শ্রবণ হচ্ছে, কৃষ্ণ নাম হচ্ছে, তারপর ভগবানের বিগ্রহ আছে, অলটা দর্শন হচ্ছে। আর এর উপরে হচ্ছে কি? সিঁড়ি দিয়ে বেরিয়ে একটু যদি আমরা বলি তা আজকে একটু উপর থেকে ঘুরে আসি, ছাদে গিয়ে নির্মল বাতাসে, ওটা হচ্ছে কি? নির্গুণ স্তরে, একদম কি যেখানে কোনো কি নেই, বাধা নেই, উন্মুক্ত চিদাকাশ চিন্ময় আকাশ। এই 3-4টা স্টেজ, সত্য, রজতম, নির্গুণ স্তর। এরপর এখন যে বিষয়টা আমি বলবো, আমরা কিভাবে আমাদের এই যে গুণের যে ভেরিফিকেশন হয়, এই যে গুণের যে কোয়ালিটি যেগুলো বললাম, গুণোত্তর বিভাগে যে 3টা সত্য, রজতম, এগুলো অনেক সময় আমাদের বেরি করে আমাদের ভক্তদের মধ্যে, আমার মাঝেও, যে কারো মাঝে এটা কি হতে পারে, বেরি করতে পারে, যদি আমরা এগুলো যদি ফলো না করি, এই স্টেপগুলো। ফার্স্ট হচ্ছে কি? অ্যাসোসিয়েশন। যখন আমরা অ্যাসোসিয়েশন করবো না, সত্যগুণ ব্যক্তি, শুদ্ধ সত্য ব্যক্তি যখন সঙ্গে আমরা করবো না, তখন আমাদের অনেক সময় কি হয়? হতাশা চলে আসে। যখন আমরা মন গড়া যখন ব্যাখ্যা দিব, মন গড়া যখন অধ্যয়ন করবো, কোনো
যারা কৃষ্ণবর্ণে যুক্ত নেই এইসব গ্রন্থ যখন পড়বো আমাদের মন সবসময় কি করবে, বিচলিত করবে। কিন্তু আমরা যদি কোনো ভক্তের অধীনে থেকে, শুদ্ধ ভক্তের অধীনে থেকে, হ্যাঁ, এই যে কৃষ্ণ ভক্তি চর্চা করে গীতা ভাগবত একদম সিস্টেমেটিক্যালি যে অধ্যয়ন করে যায় কারো তত্ত্বাবধানে, তখন কি হবে, আমাদের সেই কৃষ্ণ ভক্তির যে বীজ অঙ্কুরিত হয়ে আস্তে আস্তে কি হবে, বৃক্ষ ময়ূর রূপে একসময় গিয়ে ভগবানের চরণে পতিত হবে, ভগবানের সেবায় যুক্ত হবে। তো এটা কখন হবে, যখন আমরা সঙ্গ যখন মিস করবো। দেখা যাবে যে মন্দিরে প্রভাত বলছি সপ্তাহে বা 15 দিন 1 মাসে যাওয়ার জন্য, অনেক সময় আমরা কি বছর 6 মাস হয়েও আমরা অনেক সময় মন্দিরে যাই না, কাজে ব্যস্ত হয়ে পড়েছি। এবং দেখা যায় যে শুদ্ধ সভক্ত সঙ্গের প্রভাবে আমার কি হচ্ছে, মন কুলুষিত হয়ে যাচ্ছে, আস্তে আস্তে কি হয়েছে, মায়া আমাদেরকে গ্রাস করবে। আমরা একসময় গিয়ে আমরা হচ্ছে অনেক সময় বলবো যে আমার এই ভগবত ভালো লাগে না, আগে অনেক ভালো ছিলাম, এরকম মনে হবে। অনেকে হয়তো এই কৃষ্ণ ভক্ত অনুশীলন থেকে দীক্ষা পাওয়ার পরও মাছ মাংস আহার করে সবকিছু ছেড়ে দিয়ে চলে গেছে, এরকমও প্রমাণ আছে। অনেকে দেখা যায় যে মন্দিরে এসে ব্রহ্মচারী 20 বছর 25 বছর ছিল, একসময় গিয়ে কোনো মাতাজির সংস্পর্শে এসে এসে আবার গৃহস্থ জীবনে এসেছে, বয়স 55 সেট হয়ে গেছে, 50 ইয়ার্স অ্যাবাভ হয়ে গেছে, তবু এসেছে একটু সঙ্গ পাওয়ার জন্য। কি কারণে? তার অ্যাসোসিয়েশন মিস করেছিল, প্রকৃত অ্যাসোসিয়েশন করে নাই, শুদ্ধভাবে করে নাই, কারো অধীনে থেকে করে নাই। এমনি করা আছে, করছে, তিলক কণ্ঠিমালা পরেছে, স্যাফরন কাপড় পরেছে, কিন্তু একসময় গিয়ে 55, 50, 20 বছর 25 বছর হয়ে যেত, তবুও সে মন্দির থেকে চলে এসেছে। আবার অনেকে যাতে গৃহস্থ, সেই দীক্ষা পেয়েছে, সবকিছু পেয়েছে, আবার সেই মাছ মাংস আহারে ধাবিত হয়েছে, এনজয়িং লাইফ। দেখা যাচ্ছে অহরহ প্রমাণ, আমরা অল ওভার দ্য ওয়ার্ল্ড এগুলো আমরা দেখতেছি। প্রবাদের সময় হয়েছে, এখনো হচ্ছে। কারণ কি? অ্যাসোসিয়েশন, শুদ্ধ ভক্ত সর্বদা যে অ্যাসোসিয়েশন করার কথা সেটা আমরা করছি না বা করতেছি না দৃঢ়তার সহিত। ফার্স্ট, এরপর হচ্ছে কি ফুড, খাদ্যের উপর ডিপেন্ড করে অনেক কিছু। আহার শুদ্ধ, সত্য শুদ্ধ, সত্য শুদ্ধ দুঃস্থিতি স্থিতি লম্বে সর্বগ্রন্থিনে বিপ্রমুখ। 3য় অধ্যায় 11 নম্বর তাৎপর্য প্রপাত এটা উল্লেখ করেছেন যে আহার শুদ্ধ হলে সত্য শুদ্ধ হবে, মানে কি চেতনা শুদ্ধ হবে, আর চেতনা শুদ্ধ হলে আমাদের স্মৃতি শুদ্ধ হবে। স্মৃতি লম্বে সর্বগ্রন্থিনা, সমস্ত গ্রন্থি কি হবে শুদ্ধ হবে এবং কি বিপ্রমুখ, আমরা মুক্তি লাভ করতে পারবো। তো আহারটা অনেক ইম্পর্টেন্ট। কোন আহার আমি গ্রহণ করছি, কি সাত্বিক আহার না তামসিক আহার না রাজসিক আহার? সাত্বিক আহার খুব ফ্রেশ থাকবে, তেল মুক্ত, মানে খুব কম বললে চলে, হলুদ মরিচ মশলা দিয়ে হালকা করে ভগবানের সে হৃদয় প্রেম ভক্তি সহিত রান্না করে ভগবানকে আঘাত করে। রাজসিক এগুলো আমরা অনেক আগে সামনে পাবো, তো আমি একটু হালকা মানে বলছি যেহেতু এটার সাথে রিলেটেড। আর সে রাজসিক আহার মরিচ মশলা যুক্ত তেল কষানো, খুব সুন্দর, মানে সুন্দর বলতে জাগতিক সুন্দর, কিন্তু আধ্যাত্মিক দিক দিয়ে মনে হচ্ছে যেন অনেক উগ্র খাবার। হ্যাঁ, এগুলো হচ্ছে রাজসিক আহার। অনেক সময় আমরা দেখতে পাই অনেক ভক্ত গিয়ে খুব মাছের মতন একদম খুব করে ইয়া দিয়ে বানায়, মানে কাশ্মীরি বানায় যায়, মানে মাছের মতন পিস করে, না আগের স্মৃতি বুঝতে পারছে না, খুব সুন্দর করে পনির দিয়ে পনির বানায় বা কাশ্মীরি বানায়, সিদ্ধ কাশ্মীরি, এমন ভাবে রান্না করে মনে হয় একটা মাছ, মানে পূর্বের স্মৃতি সে আবার ফিরে যাচ্ছে। আহার করছে, ভগবানকে অফার করে, ভগবান পাচ্ছে, কিন্তু মাইন্ড কোথায় চলে যাচ্ছে, মাছের মতন। দেখলে মাছের স্মৃতি ফিরে আসবে, তাহলে আবার মাছের জনিতে যাবে বা স্বর্গতে যাবে, আবার ফিরে আসবে, আবার এই জন্ম মৃত্যু জড়াবে দিতে আসবে। দেখা যায় এগুলো আমরা দেখতেছি অনলাইনে, অনেক সময় দেখা যায় ভক্তদেরকে। তো এই ধরনের যদি ভাব চলে আসে, পূর্বের স্মৃতি যখন ফিরে আসে, তাহলে এটা এক ধরনের কি হচ্ছে, আবার ফলডান হচ্ছে না। আমরা যেটা হারিয়ে, যেটা আমার ভালোর জন্য ভগবান আছে, কৃষ্ণ ভাবনা অমৃত প্রভুপাদের মানে পাঠিয়েছে, সেটা আমরা গ্রহণ করবো। ওইটা দিয়ে শুদ্ধ সাত্বিক আহার আমরা কিভাবে খাওয়া যায় এটা চিন্তা করবো। এটা সবচেয়ে টপ মোস্ট ইম্পর্টেন্ট, খাওয়াটা মানে ভগবানের প্রসাদ খাওয়া। কারণ প্রসাদে সর্ব দুঃখ না মানে সুখ যায়, প্রসাদের মাধ্যমে সমস্ত দুঃখ কি হয়ে যায়, দূর হয়ে যায়। প্রসাদটা অনেক ইম্পর্টেন্ট, যাতে কোন স্তরে আমি সে ভগবানের জন্য রন্ধন করছি। তো প্রভু একবার ক্লাসে বলেছেন, আমরা কি নিজের ইন্দ্রিয়ের জন্য করছি নাকি ভগবানের প্রীতির জন্য করছি, এটা আমাকে দেখতে হবে। আমার ছেলে যেটা পছন্দ করে সেটা করছি নাকি ভগবান যেটা পছন্দ করে সেটা করছি। তো অনেক কিছু ইম্পর্টেন্ট বিষয় আছে, এই যে সবকিছু মানে আমি যে স্টুডেন্টলি সূক্ষ্ম সূক্ষ্মভাবে চিন্তা করে, মনে করেন একটা তরমুজ যদি আপনাকে যদি দেওয়া হয়, মানে তরমুজ পুরো অংশ খেতে পারবেন, আর তরমুজ যদি স্লাইস করে দেওয়া হয় খুব ছোট ছোট করে, তো আমরা ইজিলি খেতে পারি। তাই এই ভক্তি যদি এত সুন্দর, আমরা যত বেশি স্লাইস করবো প্রতিটা বিভাগকে, প্রতিটা অধ্যায়ে, প্রতিটা শ্লোক, প্রতিটা তাৎপর্য, তাহলে আমরা অনেক সেখান থেকে কি করতে পারবো, রিয়েলাইজেশন
হতে পারবো, এবং সেটা যদি আমরা ফলো করে সূক্ষ্মভাবে আমিও কি হয়ে যাবো, শুদ্ধতে শুদ্ধ স্তরে, শুদ্ধতে শুদ্ধ স্তরে আমরা কি করতে পারবো, বুঝতে পারবো। আমাকে কৃপা করবেন। তো দেখতেছি এখন এই যে গেল কি ফুডটা টপ মোস্ট ইম্পর্টেন্ট। আমরা ফুড কি খাচ্ছি, কোন স্তরে আমরা সেই ভগবানকে নিবেদন করছি, আমি কোন স্তরে আছি। ফার্স্ট সেকেন্ড অ্যাসোসিয়েশন, ফার্স্ট সেকেন্ড হচ্ছে ফুড, এরপর হচ্ছে এনভায়রনমেন্ট। কোন এনভায়রনমেন্টে আমি এই ভগবত ভক্তি অনুশীলন করছি, কোন এনভায়রনমেন্টের সাথে আমি মিশতেছি। এনভায়রনমেন্টটা টপ আরো ইম্পর্টেন্ট, কারণ পরিবেশ অনেক কিছু ফিট করে আমাদেরকে কৃষ্ণ ভক্তিকে আরো এগিয়ে নিতে। যেমন আমি একটা গল্প মাধ্যমে বোঝানোর চেষ্টা করি। কাকাতুয়া বলে মনে হয় ফসলে দেখা যায়, হ্যাঁ, তো দুটা কাকাতুয়া একসাথে, সরি, একটা কাকাতুয়া কি আছে, মানে সে একটা জায়গায় বসে আছে, তো একটা গৃহে পাহারা দিচ্ছে। তো পাহারা দেওয়ার সময় এক ব্যক্তি এসেছে ওই মালিকের সাথে দেখা করার জন্য। তো মালিকের কাছে যখন এসেছে দেখা করার জন্য, হ্যাঁ, সে কি করেছে, ওই মানুষটাকে দেখে সাথে সাথে কি করছে, গালি দিচ্ছে অসভ্য ভাষায়, এই এখানে তুমি কেন এসেছো, যাও এখান থেকে, আরো অনেক অসভ্য ভাষায় গালি দিচ্ছে। তখন ওই ব্যক্তিটা ওখান থেকে কি করেছে, চলে গিয়েছে। তারপর আরেকটা মালিকের বাসায় গিয়েছে দেখা করার জন্য, ওখানে সেম একই কাকাতুয়া মানে দেখেছে। ও বলছে দেখার সাথে সাথে ওই অতিথিকে, ওই ব্যক্তিটাকে, আসুন বসুন, একটু অপেক্ষা করুন, আমাদের মালিক আমাদের প্রভু উনি একটু বাইরে গিয়েছে, অল্প কিছুক্ষণের মধ্যে আসবে, আপনি একটু বসুন, বিশ্রাম করুন। তারপর সুন্দর সুন্দর মানে গল্প বলছে, এত সুন্দর মিষ্টি ব্যবহার দিচ্ছে। তো ও খুব প্লেসড হয়েছে ব্যক্তিটা, যেটা দর্শন করতে গেছে মালিকের বাসা। তখন কি করলো, তখন ওকে প্রশ্ন করলো যে আমি তোমার মতন একটা সেম কাকাতুয়া ব্যক্তির কাছে আমি কি করেছিলাম, বেড়াতে গিয়েছিলাম এক ব্যক্তির সাথে আমি দেখা করার জন্য মালিকের সাথে, কিন্তু ও আমাকে অসভ্য ভাষায় গালি দিয়েছে, অথচ তোমার চেহারা ওর চেহারা একদম খুব সুন্দর মিল আছে, কিন্তু ও আমাকে অসভ্য ভাষায় গালি দিয়েছে। আর তুমি আমাকে বলছে আসুন বসুন বিশ্রাম করুন, ও একটু বাইরে গেছে, আমার মালিক একজন বাইরে গিয়েছে, একটু পরে আসবেন, কত সুন্দর করে আমাকে আপ্যায়ন করবেন। তো কেন এই পৃথিবীতে কেন এরকম হয়, কেউ গালি দিচ্ছে কেউ সুন্দর, কারণ কি? তখন বলছে দেখুন আমি আর ও হচ্ছে, আমরা যে দুজনেই হচ্ছে যমজ ভাই, দুজনেই আমরা সেম মায়ের সন্তান। কিন্তু সে তার কর্মদোষে সে ওই মালিকের কাছে গিয়ে পড়েছে। সে মালিক হচ্ছে কি জানেন, সে মালিক হচ্ছে কি ব্যাগ, দেখ কি করে সবসময় কি হত্যা করে, পশু হত্যা করে, মানে মৃগ হয়ে যায় এবং পশু পাখি হত্যা করে সে জীবন চালাতে করে, সবসময় ওকে গালি বন্ধ করে। আর আমার মালিক হচ্ছে একজন ব্রাহ্মণ, সে সবসময় সকালে ঘুম থেকে উঠে সে মন্ত্রতন্ত্রের মাধ্যমে তার কি হয়, ঘুম ভাঙে, এবং সে আমাকে এগুলো শোনায়, আমাকে সুন্দর করে সে কি করে ভালোবাসে যত্ন করে। তখন সে কথা শোনার পর বললেন এই যে আমাদের যে ভেদাভেদটা হলো কি কারণে, পরিবেশের কারণে। ওই ওই পরিবেশে সে গড়ে উঠেছে, খারাপ পরিবেশে, সেই ধরনের তার মুখ দিয়ে সবসময় অসভ্য ভাষায় কথা বের হচ্ছে। আর আমি বড় হয়েছি খুব ব্রাহ্মণের ঘরে, সবসময় মন্ত্রতন্ত্র বেদ পাঠ হয়, সুন্দর আচরণ হয়, সুন্দর কথা বলে, এ কারণে আমি এই পরিবেশ পেয়েছি। তো এটার মাধ্যমে আমি বুঝতে চাচ্ছি আমাদের এনভায়রনমেন্টটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা কোন এনভায়রনমেন্টে বড় হচ্ছি। একই সময় একই গৃহে দেখা যাচ্ছে একটা ভক্ত গৃহে একটা ভক্ত সন্তান মানে কি জন্ম নিচ্ছে, আর একটা কি সে কুড়ে ঘরে বা কোন একটা দিনমজুর বা কোন একটা ডাকাতের ঘরেও এই সন্তান জন্ম নিচ্ছে, তাহলে সে তার কালচারটা ওইভাবে গড়ে উঠছে। আর যে ভক্তকে জন্ম হচ্ছে সে সবসময় কৃষ্ণ কথা কৃষ্ণ নাম তার মধ্যে আসছে, সবসময় তিলক কণ্ঠিমালা করে চলতেছে, তার সাথে যে প্রভাবকে একই সাথে একই গৃহে মানে দুইটা গৃহে মানে জন্ম নিয়েছে দুজন, সে নিষ্পাপ শিশু, কিন্তু তাদের ভিন্ন আচরণ কেন, তার ভিন্ন এনভায়রনমেন্টে পড়েছে, তার কর্মফল ওখানে গিয়ে পড়েছে। ওভাবেই সেই পূর্বে জন্মে সে কি করেছে, কর্ম করেছিল, যার ফলে ওইরকম একটা পরিবার পেয়েছে যেখানে জন্ম থেকেই কি গালি গালাজ অসভ্য ভাষা চলতেছে। আর যে ভক্ত গৃহে জন্মগ্রহণ করছে সে সুন্দরভাবে চলতেছে কি কারণে,
তা সে পূর্বজন্মে করার ফলে স্বীকৃতির ফলে। তো এই কারণে আমরা সবসময় আমরা দেখি ভক্তরা চিন্তা করতে হবে যে মানে কি এনভায়রনমেন্ট, আমাদের যেখানে ভক্ত আছে, সাধুসঙ্গ আছে, ওখানে আমরা যাব, মন্দিরে আমরা সবসময় যাব, পার্কে যদি আমরা যাইও ভগবত ভক্তর সঙ্গে যাবো। প্রভুপাদ সিরিজে মানে ঘুরতেন মর্নিং ওয়াকের সময় কৃষ্ণ কথা বলতেন। তাহলে প্রভুপাদ মিশন কি? কৃষ্ণমুখী প্রদান করা। প্রভুপাদ বলতে মানে একটা সেই যখন পাশ্চাত্য দেশে গিয়েছে, সে একটা বরফ দেখে বরফের মানে কি লাঠি দিয়ে গুঁথা দিচ্ছে, বলছে এটা দেখো বরফের মানে এখান থেকে গলতেছে না, কত শক্ত হয়ে আছে। তা এই জড়জগতের মানুষগুলো মানে কি অনেক সময় এত কৃষ্ণ ভক্তি প্রচার করার ফলে অনেকের মানে কি হয় না, ভগবতে লাভ হচ্ছে না, তারা শুনতে চায় না কৃষ্ণ কথা। এখানে প্রভু এটা উল্লেখ করেছেন, অনেকে মানে কি উন্মত্ততা, যে ম্যাডনেসের কারণে তারা সে কি কথা কৃষ্ণ ভক্তি কৃষ্ণ কথা শ্রবণ করতে, জন্মান্তরে সে পাপের ফলে এভাবে কি কভার্ড হয়ে আছে। উম্মাদের মতন সে কি করে দিন রাত শুধু পরিশ্রম করে, সে সাধুসঙ্গ মানে কি উৎসাহী নয়, তমগুণের ব্যক্তিগণ, কারণ সে একদম নিম্ন স্তরে। তো এই স্তরটাও আমাদের মধ্যে যে কোনো মুহূর্তে চলে আসতে পারে যদি আমরা সে কি স্টেপ বলেছি, ফার্স্ট অফ অল অ্যাসোসিয়েশন, দেন পোর্ট অ্যান্ড এনভায়রনমেন্ট। এরপর হচ্ছে কি ওয়াচ, মানে আমি কি দেখতেছি, কি দর্শন করছি। সারাদিন 24 আওয়ার্স আমি মোবাইলে ব্যস্ত আছি, কিভাবে মোবাইলে কোন বিষয় আমি দেখতেছি। মোবাইলে দুইটাই বিষয় আছে, লাস্ট আর লাভ দুইটাই আছে। আমি কি লাভে আসক্ত হচ্ছে, মানে কৃষ্ণ প্রেমের দিকে আমার মন যাচ্ছে, মানে লাস্টের প্রতি মন যাচ্ছে, এই জগতের বিষয় কামনা বাসনা ওগুলোর প্রতি মন যাচ্ছে। তো আমরা কি দর্শন করছি, এই দর্শনটা করার ফলে আমার সাথে সাথে এটা কি মাইন্ডে সেট হচ্ছে, থিঙ্কিং আসতেছে, আমি কি চিন্তাতে কি করছে, এফেক্ট করছে, কিসের মাধ্যমে, মনের মাধ্যমে। তাহলে কি এই বিষয়গুলো কেন আসতেছে, সেই কারণে কৃষ্ণ ভাবনায় শুদ্ধভাবে দৃঢ়তার সহিত কি করছে না, পালন করছে না, বা করলেও করার মতন না, মন বিচলিত। কমল জল জল জীবনও টলমল। যেহেতু কমল পাতার মধ্যে যখন একটা জল পরে টলমল টলমল করে, কখন পড়ে যাবে। তাহলে আমাদের জীবনটাই তো এরকমই। এই কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছে, ইন্ডিয়াতে 242 জন একজন শুধু বেঁচে ছিল, আর 241 জন 241 কি হয়েছে, দেখা হয়ে গেছে। আমাদের জীবনটা এরকম টলমল হয়ে আছে। পদ্ম পাতা যেরকম জল পড়লে টলমল করে যেগুলোর মধ্যে পড়ে যায়, ফলদান হবে, যেগুলোর মধ্যে আমরাও ফলদান হতে পারে, আমিও হতে পারে, যে কেউ হতে পারে এন মোমেন্ট। তাই দৃঢ়তার সহিত কৃষ্ণ ভক্তি গুরু পরম্পরা দ্বারা ভক্তি অনুশীলন করাটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কারণ এটা শেয়ার বাজারের মধ্যে মাইন্ডটা কি করে, মাইন্ডটা কি হয়, একবার সত্য রজতম এভাবে আবরান হচ্ছে, প্লিঞ্চিং হচ্ছে। তা আমাদেরকে ভগবত অনুসরণ করতে হবে, আনপ্লিঞ্চিং অবিচলিত ভগবত ভক্তি নিষ্ঠার সহিত গুরু কৃষ্ণের প্রতি প্রগাঢ় ভক্তি সহিত সেই কৃষ্ণ ভক্তি অনুসরণ করতে হবে। তাহলে মাইন্ড কি হবে না, ফলডান হবে না, মনের সে বিকার হবে না, যে রজতে যাবে না, তমতেও যাবে না, সে সত্যগুণ থেকে সবসময় শুদ্ধ সত্যে যেতে চাইবে। যেরকম একটা বাসার থেকে ধরা থেকে সবসময় আমরা কি করি, ছাদে গিয়ে একটু মানে একটু রিল্যাক্স থাকতে চাই, ঘরের মধ্যে ঘিঞ্জি পরিবেশ থেকে একটু বেরিয়ে ছাদে উঠলে নির্মল পরিবেশ, সুন্দর আবহাওয়া, বৈচিত্র্য, মানে চিদ আকাশ মনে হবে। ফার্স্ট গ্রাউন্ড ফ্লোর কিসে, যে পূর্বে বলেছিলাম ক্লাসের মাঝখানে, যে গ্রাউন্ড ফ্লোর তমগুণের, ফার্স্ট ফ্লোর রজগুণের ব্যক্তি সে এনজয়িং করতেছে, আর সত্যগুণে ভগবত ভক্তি অনুসরণ চলছে, এর উপরে যদি শুদ্ধ সত্য, যাতে সেই চিতাকাশ চিন্ময় আকাশ ভগবত ধামে ফিরে যেতে পারে। এটা কিসের ফলে হচ্ছে, সে কোন গুণ চর্চা করছে, তার গুণটা এত ইম্পর্ট্যান্ট। পঞ্চম অধ্যায়ের 14 নম্বর শ্লোকে বলছে, না কীর্তন না কর্মাণি লেখো সে যদি প্রভু না কর্মফলে সঞ্জয় স্বভাবত প্রবর্ততে। বলছে জীব কর্ম সৃষ্টি করে না, দেহনগরীর প্রভু জীব কর্ম সৃষ্টি করে না, তা কাউকে দিয়ে কিছু করায় না। তিনি কর্মের ফল সৃষ্টি করেন না, সব কিছু হয় জড়া প্রকৃতির গুণের প্রভাবে। কোন টপমোস্ট কোয়ালিটিফুল হতে হবে। যে আমরা একটা পণ্য কিনলে বলছি না কোয়ালিটি চাই, যেটা ভালো প্রোডাক্ট তার কি কোয়ালিটি কি, তার ভিতরে কি গুণ আছে। আমি যে কিছুক্ষণ আগে বলছি সত্যগুণ কোনটা, রজগুণ কোনটা, তমগুণ কোনটা, কিভাবে ফল ডাউন হচ্ছে, তদ্রুপ আমাকে দেখতে আমি কোন কোয়ালিটিতে আছি, আমি কি রজগুণে আছি না তমগুণে আছি না সত্য, আমি ডিটারমাইন, আমি সেইটা কি করতে পারবো, জাজ করতে পারবো যে আমার বিচলিত কতটুকু হচ্ছে বা কতটুকু হচ্ছে না। যখন আমি আনন্দে থাকবো তখন আমি সত্যগুণে, যখন নিরানন্দ তখন আস্তে আস্তে রজতম ডিস্ট্রাকশন, রজগুণ এনজয়িং লাইফ, তমগুণ ডিস্ট্রাকশন, মাইন্ড ফ্রাস্ট্রেশন,
দেহের জ্ঞান হয়, এই আলস্য নিদ্রাতে চলে যাবে, ঘুমের পর ঘন্টা ঘুম চলে আসবে, উঠতে মন চাইবে না, কৃষ্ণ ভক্তি করতে মন চাইবে না, প্রমাদ পাগলের মতো পলাবে। বলছি পিশাচের কোলে মধুচ্ছন্ন হয়, মানে কি যখনই বুঝে পায় আমরা মানে আবুল তাবুল বলতে থাকি, তো যখনই সেই কৃষ্ণ ভাবনা নেই তখন সেই বিষয়ের চিন্তা, এগুলো হচ্ছে একমাত্র রকম পাগলের মতো, উন্মত্ততার মতন জড় বিষয় ভোগ বাসনার প্রতি চরিতার্থ করার জন্য সেই দিন রাত কি হচ্ছে কঠোর পরিশ্রম করছে। তো এইসব সব থেকে বের হয়ে আসার জন্য ফার্স্ট হচ্ছে আমাদের অ্যাসোসিয়েশন, সেকেন্ড হচ্ছে ফুড, থার্ড হচ্ছে এনভায়রনমেন্ট, এরপর ওয়াচ, আমি কি দেখতেছি প্রতিদিন, এই দেখার ফলে কি চিন্তা করছি, দেখার ফলে কি শ্রবণ করতে চাচ্ছি, আস্তে আস্তে এরকম আরো অনেক বিষয় আছে। মূল যে বিষয়গুলো সেটা হচ্ছে কি অ্যাসোসিয়েশন, ফুড, এনভায়রনমেন্ট, ওয়াচ, এটা ডিফেন্ড করবে আমরা কোন গুণে যাব, কি নির্গুণ গুণে, না সপ্ত গুণে, নাকি রজগুণে, না তম গুণে। ঠিক আছে, তো এতটুকু পর্যন্ত থাক আজকে ক্লাস, বা আমার উপলব্ধি রিয়ালাইজেশন, আসলে পাঠ দেওয়ার যোগ্যতা নেই, তবু আমি প্রভাদের কীভাবে আপনাদের কীভাবে করার চেষ্টা করছি। তো ডিপেন্ড অন মি, আসলে আমরা কি করবো, হ্যাঁ, বা ডিপেন্ড অন আজ আমাদের কি করা উচিত, করণীয়, এতটুকু আমি আজকে ক্লাসে থেকে আজকে প্রভাদের তাৎপর্য থেকে উপলব্ধি শেয়ার করলাম। ভুল ত্রুটি ক্ষমা করবেন, কারো যদি এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন। হরে বল, হরে কৃষ্ণ, প্রণাম। কৃপা সুন্দর পাপের বৈষ্ণবী করে হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রভু, যে আমরা আজকে 14 অধ্যায়, এই 14 অধ্যায়ের যে আজকের আলোচিত শ্লোক, সেই শ্লোক থেকে আমরা তমগুণ সম্পর্কে আমরা জানতে পারলাম। তমগুণ আমাদের জীবনের জন্য কত ভয়ঙ্কর, আর এই ভয়ঙ্করতা যদি আমরা উপলব্ধি করতে না পারি, অর্থাৎ তমগুণকে যদি উপলব্ধি করতে না পারি, তাহলে আমাদের যে কি বিশৃঙ্খলা, কি যে সমস্যা, সেইটা আমরা এখনই হাড়ে হাড়ে টের পাচ্ছি। এর থেকে উত্তরণের উপায় পর্যন্ত প্রভু বলেছেন। এবং একটি পয়েন্ট আজকে এর জন্য এত উপযুক্ত যে আহার শুদ্ধ, প্রভু বলেছেন যে আহার শুদ্ধ, সত্য শুদ্ধ, ধোবা স্মৃতিলব্ধ, সর্বগ্রহীণাম বিপ্রমুক্ত। মানে এটা হচ্ছে যজ্ঞের ফলে কি হয়, খাদ্য সামগ্রী শুদ্ধ হয়ে যায়, আর শুদ্ধ খাদ্য সামগ্রী যখন আমরা আহার করি তখন সত্তা অর্থাৎ চেতনা, আত্মার লক্ষণ, এটা কি হয়, শুদ্ধ হয়ে যায়। আর এই সত্তা শুদ্ধ হলে অর্থাৎ চেতনাটা শুদ্ধ হলে স্মৃতি শুদ্ধ হয়, আর স্মৃতি শুদ্ধ হলে মোক্ষ লাভের পথ খুঁজে পাওয়া যায়। তাহলে এই একটা শ্লোকে আমাদের ইঙ্গিত করছে যে আমাদের খাদ্যের যে গুণাগুণ, সেই গুণাগুণটা কত ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো নিশ্চিত যে আমাদের যে হিংসার ফলে যা হয়, একটা পশুকে যখন হত্যা করা হয় তখন আমাদেরকে হিংসা প্রয়োগ করতে হয়, কিন্তু আমরা বলি অহিংসাই পরম ধর্ম। আবার এইটাকে পশুকে হত্যা করে আবার খাওয়া হচ্ছে, তাহলে তখন এটা কি অহিংসা থাকছে? তখন হিংসা হয়ে যাচ্ছে। আর এই হিংসার, আর এটা কি, এটা গুণজাত খাদ্য, তার সঙ্গে রজগুণ সম্পৃক্ত আছে। তাহলে যার অর্থ যে এই গুণ বৃদ্ধি হলে কি হয়, হ্যাঁ, হিংসা বৃত্তিকে আমাদের প্ররোচিত করে, হিংসার মাধ্যমে কি হয়, হিংসাই সৃষ্টি হয়। তার ফলে আমরা কি দেখছি, যে এই চেতনা, হিংসাত্মক চেতনা আমাদের সঞ্চারিত হওয়ার ফলে
আমাদের মানসিক অবস্থা বিপদাপন্ন হচ্ছে। দয়া, করুণা, সহানুভূতি, প্রীতি, এই উচ্চতর গুণগুলি আমাদের মধ্য থেকে কি হচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। তার ফলে ফলাফল কি আমরা পাচ্ছি? হ্যাঁ, এই ব্যাপক পশু হত্যার প্রতিক্রিয়া প্রতিফলিত হচ্ছে সারা বিশ্বে আজকে কি হিংসা, সন্ত্রাস, হত্যা, ধর্ষণ, গুন্ডামি, এবং তা প্রকাশিত হচ্ছে যুদ্ধের মাধ্যমে। আজকে যে যুদ্ধের ঝনঝনানি, তো এই ব্যাপক গণহত্যা দ্বারা মানব সমাজ আজকে সত্যি বিধ্বস্ত, বিপর্যস্ত। আমরা আজকে নির্দ্বিধায় মানুষকে আমরা হত্যা করি। তো সেখান থেকে উত্তরণের উপায় প্রভু বলেছেন সুন্দর করে, অ্যাসোসিয়েশন থেকে শুরু করে তিনি এনভায়রনমেন্ট এবং যে ওয়াচ, মোবাইলের যে সবকিছুই তিনি বলেছেন। তো আজকে আমাদের ভালো সুযোগ আছে যে আমরা গুণ সম্পর্কে আমরা আলোচনা সম্পর্কে আমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে হ্যান্ড রেজ করুন। প্রথমে প্রভু আছেন আমাদের মাঝে, প্রভু অনেক পড়াশোনা করেন, বুক ডিস্ট্রিবিউশনে প্রভুর অনেক অভিজ্ঞতা। তো কারো হ্যান্ড রেজ নেই নাকি? আমাদের শম্পা মাতা যে আছেন দেখি হ্যান্ড রেজ করেছেন। সন্তুষ্টা শ্রীপদা দেবী দাসী মাতা বলুন। হরে কৃষ্ণ। প্রভু প্রত্যেকে প্রণাম। তো প্রভু প্রত্যেকবার এত সুন্দরভাবে আমাদের শিক্ষা প্রদান করেন। আজকে তপোবন ফোরামে প্রভু যে আপনিও বললেন আহ্বান নিয়ে বুঝিয়েছেন, এবং ভক্তরা কিভাবে বিভ্রান্ত হয়ে যায়, ভক্তরাও কিভাবে বিপদে চলে যায় যদি সঠিকভাবে শ্রবণের মাধ্যমে, ভক্ত সঙ্গের মাধ্যমে এগুলি লালন পালন না করে। তো আমার এখান থেকে বিশেষ করে শিক্ষা যে আচরণটা খুব গুরুত্বপূর্ণ, এবং শ্রবণটা, এবং যদি সঠিকভাবে শ্রবণ করতে পারে যে আপনাদের মাধ্যমে তাদের বিস্তৃত হওয়ার কোনো চান্স থাকে না। আর যারা যে অহিংসার কথা বলেন, বুদ্ধিস্ট যারা যে অহিংসা ধর্ম পালনের কথা বলেন, যে তার নামে তারা পশু হত্যা করেন না কিন্তু পশুর মাংস খান, তো তাদের কখনো তারা এরকম তমগুণাচ্ছন্নই হয়ে থাকবে। কিন্তু এই তমগুণে তারা আছেন যারা সঠিকভাবে ভগবানকে উপলব্ধি করতে পারে না, যাদের মধ্যে শুদ্ধিকরণ নেই। সেই শুদ্ধিকরণটাই আমরা ইস্কনে এসে 4 নিয়ম পালনের মাধ্যমে সেটা করতে পেরেছি। আর প্রভু যতবারই ক্লাস নেন এত রকম তথ্য প্রদান করেন, আমি সঠিকভাবে সেটা বলতে পারলাম কিনা জানি না। আমি জিনিসটা বললাম যেটা প্রভু ক্লাস থেকে বুঝতে পেরেছি, যে আমি যদি ইস্কনে না আসতাম জীবনের সম্পূর্ণটাই না থেকে গেছে। তো প্রভু চরণের সত্যতে প্রণাম। ধন্যবাদ, প্রণাম, আপনার মঙ্গল হোক। জয় শ্রী প্রভাত কি জয়। আমাদের সৈকত প্রভু আজকে অত্যন্ত সুন্দর পাঠ দিয়েছেন যে সত্য, রজ, তম, মানে তমগুণের আজকে শ্লোকটা ছিল, কিন্তু তমগুণকে মানে বলতে গিয়ে তাকে রজগুণ, সত্যগুণ এই দুটো কথাই বলতে হয়েছে। মানে পার্থক্য, ডিফারেন্সটা কি, মানে মানে সত্যগুণ থেকে রজগুণ, রজগুণ থেকে তমগুণের প্রভাব কিভাবে আসছে সেইগুলো আমরা আজকে জানতে পারলাম। খুব ভালো লাগছিল। তিনি তার সুন্দর সুন্দর কতগুলো পয়েন্ট বলেন, যেমন অ্যাসোসিয়েশন, ফুড, এনভায়রনমেন্ট, তার লাস্ট হচ্ছে ওয়াচ। হ্যাঁ, এটা আরো বেশি আত্মোপলব্ধি, মানে নিজেকে চেনা জানা, আমি কোন স্তরে কোন গুণের মধ্যে আছি, সত্যগুণে আছি না রজগুণে আছি না তমগুণে আছি, এটা আমাকেই ঠিক করতে হবে। সেইটা থেকে আমাকে এইবার নিম্ন স্তর থেকে আমাকে উচ্চ স্তরে যাওয়ার জন্য আমাকে করতে হবে কি, অ্যাসোসিয়েশন করতে হবে। হ্যাঁ, যেটা ভক্তসঙ্গ, সাধুসঙ্গ, হ্যাঁ, বললে পরে যেন মন চিত্ত হবে না, হ্যাঁ, মন কলুষিত হবে না। হ্যাঁ, তো আস্তে আস্তে আমাদের পারমার্থিক জ্ঞান মুকুলিত হবে। তারপরে ফুডের কথা বললেন যে ফুড অর্থাৎ আহার শুদ্ধ, সত্য শুদ্ধ, সাথে চিত্ত শুদ্ধ হয়, এবং পরবর্তী আপনিও বললেন যে মোক্ষ লাভ হয়। আর এনভায়রনমেন্ট, এটা আরো বেশি ইম্পর্টেন্ট, যে কোন পরিবেশে আমার জন্ম হয়েছে এবং আমি কি পরিবেশে রয়েছি। হ্যাঁ, যেমন দুটো কাকাতুয়ার কথা বললেন, দুটো যমজ কাকাতুয়া, সেই কাকাতুয়া একজন এক পরিবেশে, আরেকটি আরেক পরিবেশে, তাদের যে মধ্যে যে কাহিনীটা যে উনি আমাদের বললেন, এটা অত্যন্ত ভালো লাগলো। হ্যাঁ, এই কাহিনীটা বলে আমরা নিজেদেরকে বুঝতে পারছি যে এটা মানে পরিবেশটা মানুষকে কিভাবে তৈরি করে আর কি। হ্যাঁ, তো আমাদের কথা হলো যে আমাদের মানে
কোন গুণে আছি সেটা আমাকেই জানতে হবে, এবং সেখান থেকে আমাকে আরো উচ্চস্তরে যাওয়ার জন্য চেষ্টা করতে হবে। তার জন্য আমাদের সাধু সঙ্গ করতে হবে, খাবার দাবার বা প্রসাদের উপরে আমাদের জোর দিতে হবে, এবং কোথায় আছি সেটা আমাদের জানতে হবে। হরি বল, কৃপা করবেন।